আজকের অ্যাসেম্বলিতে ভিডিও হবে। তোমাদেরকে বড় ভাইয়েরা দশম শ্রেণীর তারা পরীক্ষার্থী আজকে তাদের শেষ ক্লাস, সেই হিসেবে ভিডিও করবে। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াবে, প্যান্ডেলে সোজা করো, সামনের জনের কাঁধ বরাবর তোমার কাঁধ রাখো। আরাম অবস্থায় দাঁড়াও। আরাম তো এই না যে এক পায়ে সোজা হবে, সোজা হোক, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। স্যার ছোটদের সামনে দিয়ে দেন, পিছনে যারা ছোটরা যাচ্ছে সামনে দিয়ে দেন। ভিতরে ঢুকো না, লাইনে সোজা করো না। আরামে দাঁড়াবে। অর্পিত করি আয়েশা এখনো অনেকে ছোটরা ভিতরে সাইডের ভিতরে আসো, তোমরা সামনে আসো, ছোটরা সামনে বড়রা পিছন। আমি তো প্রথম থেকে বলে এবং এটা তো আজকের নতুন কথা নয়, এটা सुल्टी वीडियो करो দেখা ভাই সোজা হয়ে যাবে। সোজা হোক, সোজা হোক, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। ভাই যখন উপরে কাজ করে তখন উপরে স্বাভাবিক, সোজা হবে, সোজা হোক। আরো 1 মিনিট। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। সোজা করবে, 1 2। স্যাররা যারা আছেন সামনে চলে আসে। আজকে দশম শ্রেণীতে যারা আছে তাদের আজকে শেষ ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله
সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশে সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন। আলামিন লাবণ্য তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ফরিদা নাজমিন ম্যাডাম এবং প্রভাতী শিফটের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব হারুনুর রশিদ স্যার এবং আমাদের সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব অর্জুন স্যার সহ অন্যান্য শ্রদ্ধাপাত্র সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে আমার সহপাঠী ছাড়াও যারা আমাদের স্নেহের ছোট ভাইরা আছো, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে আমার 2-4টা কথা ছিল, সেটি বলার জন্য এসেছি। এটা হচ্ছে আজ আমাদের সর্বশেষ ক্লাস এই অন্য স্কুল জীবনে। আজ 28 সেপ্টেম্বর 2019 অন্যদার জীবন আমাদের সর্বশেষ দিন। আজ এরপর থেকে আমরা কখনো আর তোমাদের সাথে সারিবদ্ধভাবে এখানে এসেম্বলিতে আসতে পারবো না। আমরা কখনো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে জাতীয় সঙ্গীত গাইতে পারবো না।
নামাজে অংশগ্রহণ করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, কিন্তু আমরা চাই আমাদের এই স্মৃতিগুলো যেন বেঁচে থাকুক চিরকাল। আমাদের সম্মানিত শিক্ষকরা যেখানে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের সন্তান তুল্য, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে যা ক্ষমার যোগ্য অনেক সময় হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে আমাদেরকে মাফ করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমাদের টেস্ট পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা, আমরা যেন সবাই ভালো ফলাফল করে অন্যদের সুনাম আরো বাড়িয়ে দিতে পারি এবং আমরা সবাই যেন ভবিষ্যতে অন্যদেরকে আরো চারদিকে ছড়িয়ে দিতে পারি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, যেন অন্যদের সুনাম চারদিকে ছড়িয়ে দিতে পারি। আমার জন্য এবং আমাদের এসএসসি ব্যাচের সকলের জন্য আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাবণ্যকে। প্রথমের উদ্দেশ্যে অল্প সময়ে অনেক আবেগ প্রবণ এবং তোমাদের উদ্দেশ্যে কথা বলবে মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্ররা আজকে শেষ অ্যাসেম্বলি করেছে। আগামী দিন থেকে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু, সুতরাং অ্যাসেম্বলিতে আর দাঁড়াতে পারবে না। এটাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে তাদের এই আয়োজন। আমি 10ম শ্রেণীর ছাত্রদেরকে সাধুবাদ জানাই যে তোমরা তোমাদের শেষ ক্লাসটাকে, শেষ অ্যাসেম্বলিটাকে মনে রাখার মতো অ্যাসেম্বলি করেছ। আগামী 14 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। সকল 107 জন পরীক্ষার্থী আছো, পরীক্ষা দেবে এবং সকলেই যাতে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো সেই প্রত্যাশা এবং আমরা দোয়া করি। ছোটদের উদ্দেশ্যে বলেছে আব্দুল্লাহ আলমে, নিজেদের উদ্দেশ্যেও বলেছে। আমরা চাইব যে এবারের যে যারা 2020-এ এসএসসি পরীক্ষা দেবে তাদের ব্যাচ অনেক ভালো। আমরা চাইব যে অতীতের যে ফলাফল তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে এই 2020-এ যারা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। বরাবরই মর্নিং শিফটের অ্যাসেম্বলি খুব সুন্দর হয়, তবে 2-1 জন যারা দেরি করে আসো তারা ঢুকবে না, পরে ঢুকবে, অ্যাসেম্বলির সৌন্দর্য নষ্ট করে। আগামী দিন থেকে ক্লাস 8-এর মডেল টেস্ট, ক্লাস 1-2 এর ক্লাস টেস্ট এবং 10-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। সেই জন্য মর্নিং শিফটে 3য় পিরিয়ডের পর সকল ক্লাস ছুটি হয়ে যাবে। আগামী দিন থেকে একেবারে 3 তারিখ পর্যন্ত মর্নিং শিফটে স্কুল 9:30টায় ছুটি হবে 3rd পিরিয়ডের পর। আর এই যে যারা কেউ পরীক্ষায় সকলকেই অংশগ্রহণ করতে হবে, কেউ মিস করতে পারবে না, করলে তোমার ফাইনালের রেজাল্ট আসবে না। তা আমি আবারও আজকে আর প্রতি সবসময় যে নিয়ম শৃঙ্খলার কথা বলি, আজকে আর 10-এর উদ্দেশ্যে এই কথা বলবো না যে নিয়ম শৃঙ্খলা মেনেই এতদিন চলেছ, সামনেও যাতে ভালোভাবে চলতে পারো। অন্নদার তোমার আচার আচরণ চলন বলনের যাতে বোঝা যায় যে একটা ভালো পরিবারের সন্তান এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া। আমরা জানি যে আমাদের ছাত্ররা মেধাবী, রেজাল্ট ভালো করবে, কিন্তু তার সাথে সবচেয়ে বড় যে চাওয়াটা সেটা হচ্ছে আমাদের ছাত্ররা আচার আচরণে ভালো হবে, মন মানসিকতার দিক দিয়ে ভালো হবে এবং সবসময় ব্রাহ্মণবাড়িয়ার কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে তাদের নজর থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন মানে হচ্ছে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা।
তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সেও যাবো তাহলে যাওয়ার পরে এরপর লাইন বাই লাইন যাবে। এখানে স্যারেরা আছে, প্রথমে দশম শ্রেণী যাবে, এরপরে নবম শ্রেণী, অষ্টম শ্রেণী নাই, সপ্তম শ্রেণী এরপরে যাবে, ষষ্ঠ শ্রেণী তুমি ওকে যাও। থ্যাংক ইউ। যাও, লাইনে লাইনে যাও। একটা লাইন শেষ হলে তারপর আরেকটা লাইন পিছনে তুমি এড করবা। দুটো একসাথে যাও, দুটার সাথে একসাথে টানবেন, দুটার সাথে একসাথে দুটার সাথে ওঠো। এরপরে নবম শ্রেণী, এরপরে নবম শ্রেণী, এই যে তিনজন এদেরকে বলেন, এরপর দেখলাম যে বাবা এগুলা যে নামাই পুরো পৃথিবী সবাই বলে বেশি বড় আসি দিও না, আমার ক্যামেরা করবো না।
23, 24, 25, 26, 35, 36, 37, 38, 39, আমার পক্ষ থেকে তোমাদের বিদায়ের শুভেচ্ছা এবং আমি খুবই আজকে মর্মাহত বা আবেগাপ্লুত এই কারণে এতদিন ধরে তোমাদের সাথে আমি কথা বলেছি ক্লাস নিয়েছি। আগামীকাল থেকে আমি আর এখানে আসবো না, আমি আসবো তো অন্য ছেলেদের সাথে, কিন্তু তোমাদের সাথে আমার আর এভাবে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া হবে না। এই জন্য আমার খুব খারাপ লাগছে। তবে এটা তো জাগতিক বিদায়, তাই না? এটা নিয়ম এইটা হচ্ছে, তোমরা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবে, তারপরে এসএসসি পরীক্ষা দিবে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলছি, এই সামনে টেস্ট পরীক্ষায় সবাই সফল হবে, ভালোভাবে পাস করবে এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সব ছাত্র। এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল করে স্কুলের সুনাম বৃদ্ধি করবে, সুনাম অক্ষুণ্ণ রাখবে, এই প্রত্যাশা করছি এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করছি তোমরা সকলেই যাতে সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দিতে সক্ষম। ঠিক আছে? আর স্যারের জন্য দোয়া করবা। আমরা কিন্তু দেখা হবে, কিন্তু এভাবে কিন্তু আর ক্লাসে শ্রেণীকক্ষে কিন্তু আমরা বসবো না। তোমাদেরকে কোনো বকা দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। বুঝতে পারছো তো বিষয়টা? আসলে আজকে খুবই খারাপ লাগছে। শেষ মুহূর্তে এই লাবণ্য যখন অ্যাসেম্বলিতে কথাগুলো বলছিল না, তখন কিন্তু আসলে আমার চুক্তি একটু বাড়ি চলে আসছিল যে আমাদের শিক্ষকতার জীবনে প্রতি বছর এইভাবে একটা ব্যাচকে আমরা বিদায় দিই, কিন্তু আরেকটা ব্যাচ আসে, গোবিন্দরা যায় গোবিন্দরা আসে, এভাবে চলছে। কিন্তু যারা যাচ্ছে তাদের সাথে কিন্তু আমরা আর কোনোদিন ক্লাসে বসতে পারি। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য সকলেই সহযোগিতা করবে এবং আমরা যাতে কোনো বলতে না পারে অনুষ্ঠানটা সমস্যা। ঠিক আছে? এখন তোমরা ওইখানে চলে যাবে, ওইখানে গিয়ে তোমরা তোমাদের কাজ করবে। আমাদের অনুষ্ঠান সাড়ে 9টায় শুরু হবে, আমরা 1 ঘন্টা থাকবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। স্কুল জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও না। স্কুল জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে বলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না। স্কুলের পথে বন্ধুর সাথে তাল মিলিয়ে চলা, ক্লাসে বসে পড়ার ফাঁকে কত কথা বলা, কথা বলতে বলতে যদি ধরা খেয়ে যায়, পানিশমেন্ট খেতে হবে কোনো মাফ নাই। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে বলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না
ঘন্টা পড়তে সবার ফিরে আসে প্রাণটা। কেউ ডিম রুটি আবার কেউ খায় নুডলস, কেউ খায় বার্গার আইসক্রিম, আমি ফলের জুস। আমার সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না। শেষে যখন নাকি ছুটির ঘন্টা পড়ে, তখন সবার কি চিন্তা ফিরতে হবে ঘরে। এইভাবে প্রতিটা দিন যায় রে ভাই চলে, এর নাম সবাই নাকি স্কুল জীবন বলে। তাদের সেই ছোট্ট ব্যাগটা নেওয়া হয় না, স্কুল ড্রেসটা পরে আছে পড়া হয় না। স্কুল জীবনটা কেন বাইরে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজায় আর যে কোথাও নাই আমার। সেই দিনের স্মৃতিগুলো নয় রে ভোলার নয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। না 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 না। আমার সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়, সেদিনটাতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে হয়। নির্ধারিত আসনে বসছেন, আসন গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে ম্যামকে সম্মান জানাবো। যারা আউটড্রেসে আছো তারা পিছনে চলে যাও। আমরা বলছি যারা আউটড্রেস আছো কিংবা যাদের ড্রেস সম্পূর্ণ নয় তারা পিছনে চলে যাও। প্রধান অতিথি নাজমিন ম্যাম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিমধ্যে এসে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে এছাড়াও আমরা আমাদের মাঝে পেয়েছি বিশেষ অতিথি হিসেবে
এটা শিক্ষক সরকারের প্রধান শিক্ষক কাজী শহীদুল ইসলাম স্যারকে আমরা আমাদের কাছে এসে উপস্থিত হলে আমরা আমাদের খুবই আনন্দ হয়েছে আমাদের সামনে পেয়ে জনসাধারণ রশিদ স্যারকে সরকারের প্রধান শিক্ষক প্রাথমিক শাখা। আমরা তাছাড়া আমাদের কাছে পেয়েছি অতিথি শিক্ষক হিসেবে জনাব জাকির হোসেন সরকার স্যারকে দশম শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব চিন্ময় ভট্টাচার্য স্যার শ্রেণী শিক্ষক দশম ক বিভাগ শাখা। বিকাশ বিনোদন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার 145 বছর সহকারী শিক্ষক মন্ডলী উপস্থিত প্রভাবী এবং ক্রীড়া শাখার সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত আমাদের শ্রেণী শিক্ষকবৃন্দ এবং আমাদের এই অনন্ত পরিবারের অভিভাবক করে আছেন সঙ্গে আমি আব্দুল্লাহ আল আমিন দশম শ্রেণী গ শাখার পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 2020 শিক্ষাবর্ষে প্রভাতী শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষক জনাব অশোক চক্রবর্তী স্যার। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি ওয়াম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। পাঠ করার জন্য আমি আহ্বান করছি দশম শ্রেণীর ছাত্র লক্ষ্মীতে প্রতীকে পাঠ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ। শ্রীমদ্ভগবদ গীতা চতুর্থধ্যায় একাদশশ্লোকম যে যথাং প্রবদন্তে তাস্তৈব ভজাম্যহং ভগবতার্য বদন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। অর্থাৎ যে যেভাবে আমাকে উপাসনা করে আমি সেইভাবে তাহাকে সন্তুষ্ট করে থাকি। যাহারা যেভাবে আমার অর্থাৎ যাহারা যেভাবে আমাকে উপাসনা করে আমি সেইভাবে তাহাকে সন্তুষ্ট করে থাকি। মানব সর্বপ্রকারে আমার প্রতি অনুসরণ করে। নমস্কার। অনুষ্ঠানের এই পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবার পালা। ছাত্রদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আব্দুল আলমকে। সাহিত্য ও সংস্কৃতি লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 2020 শিক্ষাবর্ষে এসসি পরীক্ষার্থীদের
উদ্যোগে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দশম শ্রেণী প্রভাতী শিক্ষকের ঘর শাখার শ্রেণী শিক্ষকের দায়িত্ব তিনি সারা বছর অত্যন্ত দায়িত্বশীলতার মাধ্যমে করেছেন আমাদের শ্রদ্ধেয় জনাব অর্জুন স্যার, উপস্থিত মঞ্চে অন্নদা পরিবারের সম্মানিত অভিভাবক, আমাদের সকলের যিনি অভিভাবক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ফরিদা নাজনীন ম্যাডাম, উপস্থিত প্রভাতী শিক্ষকের সম্মানিত নবাগত সহকারী প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ স্যার, উপস্থিত দিবাসিক থেকে আগত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি দশম খ শাখার সুযোগ্য শ্রেণী শিক্ষক জনাব জাকির হোসেন সরকার স্যার, উপস্থিত দশম ক শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব চিন্ময় ভট্টাচার্য স্যার এবং দশম ও শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব অশোক চক্রবর্তী স্যার সহ আমার সামনে উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সহপাঠীবৃন্দ এবং আমার কথা যারা শুনছেন সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের সকলের জীবনে যে সকল দিন আসবে তার মধ্যে সত্যি একটু অন্যরকম হয়ে থাকে। অন্যরকম বলতে এটি হয়ে থাকে একটি স্মরণীয় দিন, অর্থাৎ আজ 28 সেপ্টেম্বর এই তারিখটি যতবারই আসবে আমাদের প্রত্যেকবার মনে পড়ে যে আজকের এই 2019 সালে 28 সেপ্টেম্বরের কথা, আজকের এই বিদায় অনুষ্ঠানের কথা। আমরা এই বিদ্যালয়ে অনেকে 10 বছর অধ্যয়নরত ছিলাম, অনেকে 5 বছর, অনেকে বা তারও কম বা বেশি, কিন্তু আমাদের এই দীর্ঘ অধ্যয়নের সময় আমরা সকলেই এই বিদ্যালয়ের কাছে থেকে যা পেয়েছি সেজন্য বিদ্যালয়ের প্রতি আমাদের ঋণ রয়ে গেছে। তাই আমি আমাদের সহপাঠী ভাই যারা আছে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করবো আমরা যেন বিদ্যালয়কে একটি সুন্দর ফলাফল দিয়ে যেতে পারি, আমরা যেন বিদ্যালয়ের উন্নয়নে নিজেদের যার যার অবস্থান থেকে যতটুকু করা দরকার ঠিক ততটুকু করতে পারি, আমরা যেন ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের উন্নয়নে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, সেই সাথে আমরা যেন আমাদের বিদ্যালয়ের নামটা দিয়ে সূর্যের আলোর মতো ছড়িয়ে দিতে পারি। পাশাপাশি আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধানমন্ত্রী ম্যাডামের উদ্দেশ্যে বলছি, ম্যাডাম আপনি আমাদের কথা রেখেছেন, আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, আমরা আমাদের বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা অন্যান্য শ্রদ্ধেয় অতিথিবৃন্দদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন, আমাদের অনুষ্ঠান থেকে এসে প্রাণবন্ত করে তুলেছেন, সেই সাথে এইভাবে সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য আমি আমার সহপাঠী ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আমাদের অনুষ্ঠান যতক্ষণ চলবে ঠিক ততক্ষণ আমরা সকলে এভাবে শান্তিপূর্ণভাবে বসে থাকবো, আমরা এই প্রত্যাশা সহকারে করছি। পাশাপাশি এই দীর্ঘদিন আমরা যে বিদ্যালয়ে ছিলাম আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দদের সঙ্গে আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, যা আমরা একেবারে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার কোনো ভুল নেই, মানুষ মাত্রই ভুল। তাই আমরা আশা করবো আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদের এই ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, সেই সাথে আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের ভবিষ্যৎ চলার পথ আরো মসৃণ হয়, আরো প্রশস্ত হয়, আমরা যেন ভবিষ্যতে এগিয়ে দিতে পারি। আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যেন কারোর জন্য অনুজ্জ্বল না হয় সেই জন্য আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এভাবে আমাদের কাছে এসে সাড়া দিয়েছেন, তাদের এই আশাটা যেন ব্যর্থ না হয়, তাদের এই আশার প্রতি আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই সার্বিকভাবে আজকের অনুষ্ঠানটি যেন সফল হোক, সার্থক হোক, সেই মর্মে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রথম শাখার সম্মানিত শ্রদ্ধেয় সহকারী শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তিনি যেন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রভাতী শিবিরের সম্মানিত সিনিয়র শিক্ষক অর্জুন স্যার, অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় সুযোগ্য প্রধান শিক্ষক অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জনাব ফরিদা নাজনীন, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী জনাব হারুন রশিদ স্যার, উপস্থিত আছেন দিবাশিক্ষের সম্মানিত সিনিয়র শিক্ষক জাকির হোসেন সরকার স্যার, জনাব অশোক চক্রবর্তী স্যার এবং শ্রেণী শিক্ষক জনাব
চিন্ময় ভট্টাচার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিদায় অনুষ্ঠান ছাত্রদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে স্কুলে তাদের শেষ দিন, শ্রেণী কার্যক্রম আজকে তাদের শেষ হয়ে যাচ্ছে। সুদীর্ঘ 5টি বছর কিংবা কারো 10 বছর সময় তারা স্কুলে আলো বাতাস, এই স্কুলের পরিবেশে তারা সম্পৃক্ত ছিল। একটি স্মৃতিময় জীবনের যতটুকু সময় তোমরা পার করবে, মাধ্যমিক শাখায় পড়াশোনা করা, মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করা, হাই স্কুল, এই সময় তোমাদের স্মৃতিতে ছিল অম্লান হয়ে থাকে। আমরা যারা এই সময়টা পার করে এসেছি, আমাদের কিন্তু ওই সময়টা মনে পড়ে। শিক্ষা জীবনের মূল কাঠামোতে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং এখান থেকে সবচেয়ে বেশি যে শিক্ষণীয় বিষয়গুলো অর্জন করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি সেটা সম্প্রসারিত হয়, আমি যেটা মনে করি শাসন ধারণ ভুল ত্রুটি আমরা যেভাবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা যেভাবে প্রচার বিশ্লেষণ করি, প্রতি পদে পদে তাদের ভুলগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি, শুধুই সংশোধন। আমি আবার বলবো, তোমাদের পিছনে যত শাসন আমরা করেছি, যত ঘটনা যত কিছু করেছি, শুধুই তোমার সংশোধন, শুধুই তোমার ভবিষ্যৎ মঙ্গল কামনার জন্য। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। শাসনের ক্ষেত্রে অনেক সময় বাঙালি হয়ে যায়, কথা বলে বাঙালি হয়, কারণ আমি হচ্ছে মানবিক দুর্বলতার মধ্যে আমি রই। কিন্তু আমরা উদ্দেশ্য প্রতিটা বাড়ি একটাই থাকে, তুমি একজন আদর্শ মানুষ হও। পাশাপাশি আমি এই কথা বিদায় করবো, যখন তাকে বিরোধী শাসন করেছি, যা কিছু বলেছি, সেটা তুমি যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারো, তুমি যাতে দেশের একজন আদর্শ নাগরিক হতে পারো, মা বাবার নাম উজ্জ্বল করতে পারো, এই দোয়াটা সবসময় আমি করি। সব ছাত্রীদের জন্য দোয়া করি, মনে থেকে আগে আমাদের কথা বলি না, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ছাত্রদের জন্য সবসময় দোয়া করি। আমার শিক্ষকতা জীবন 25 বছরে আমার অনেক ছাত্র বের হয়ে গেছে, সবার জন্য আমি সবসময় আমার মনে পড়ে না কোনো ছাত্রের জন্য আমার জীবনে ওই ছাত্র যারা তুমি করলো কি না করলো, এটা আমার একদমই মনে থাকে। আমার একটা কথা মনে থাকে, সেটা হচ্ছে তারা শিখতে এসেছে, তারা শিখবে, তাদের ভুল হবেই। এদিকে আমি বেশি আর কথা বলতে চাই না, মনে আপনাকে বলতে হয় তোমরা সবাই বিদায় দিনে আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হয়। হয়তো তোমাদেরকে এইভাবে আমার সাথে দেখো না, আমাদের সাথে থাকবে না তোমরা, তো এই কোয়াটা তোমাদের আগে দিয়ে উঠতে হবে, তোমরা যেন মানুষ হও। জীবনে নৈতিকতা তোমাদের সাথে রাখবে, নৈতিকতা ছাড়া কোনো শিক্ষা নয়। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ডিপেন্ড করতে হবে, নির্ভর করতে হবে। বিপদে আপদে চলে পড়ে সব জায়গায় আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। মুসলমান ছাত্রদেরকে বিশেষ করবো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার পড়াশোনায় তুমি পরীক্ষা ভালো করবে এই কথা আমি কখনো বিশ্বাস করি না, যদি না তোমার জন্য তোমার বাবা মা, তোমার শিক্ষক, তোমার গুরুজন দোয়া না থাকে। যদি দোয়া না থাকে, তোমার বেশি রহমতটা থাকবে না। আমি আশা করবো তোমার বাবা মা যেন তোমার জন্য দোয়া করে, প্রতিনিয়ত তোমার শিক্ষকরা যেন দোয়া করে, সেইভাবে তোমার এখান থেকে বিদায় নিয়ে ছাত্রের কাছ থেকে দোয়া নিয়ে যাবে, এটা যেন কারোর ভুল না হয়। আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষক আমাদের ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে থাক না কেন, ছাত্রের কাছে দোয়া নিয়ে যাবে, আর নিজেও আমার কাছে কায়মন হয়তো দোয়া করবে যেন তোমার ফলাফল ভালো হয়। আমি বেশি কিছু বলতে বলবো না, একটা কথাই বলবো যে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ যেন তোমাদের সফলতা করে, এই আমি করছি।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. বিশেষভাবে অনুরোধ করছি প্রবাদী শিক্ষকদের সম্মানিত শিক্ষক জনাব নাজমুল ইসলাম স্যারকে অনুরোধ করবো আমাদের মাঝে বক্তব্য রাখবেন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, পত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক পরিবারকে, মঞ্চে উপস্থিত পত্র বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আনন্দ রশিদা, তার উপস্থিত দশম শ্রেণীর বিভিন্ন শ্রেণীর শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, আসসালামু আলাইকুম। আজ আসলে তোমাদের শেষ ক্লাসের বিদায় অনুষ্ঠান। বিদ্যালয় থেকে তোমাদের এখনো বিদায় দেওয়া হচ্ছে না, তোমাদের বিদায় অনুষ্ঠান মূলত হবে টেস্টের পরে। আমি বেশি কিছু বলতে চাই না। তোমাদের শেষ শ্রেণী দিবসে আমার কাছে খুবই খারাপ লাগছে যে তোমাদের আসলে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি, কারণ হয়তো বা আর ওই বিদ্যালয়ে গিয়ে তোমাদের এই মঙ্গল আর দেখবো না ক্লাসে, বা আমি সঙ্গে ওখানে করবো না। হয়তো এমন হতে পারে যে শুনবো না আজকে স্যার আমাদের প্রবাদী শিক্ষের বিতর্কে অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ভালো পালন করেছি। কারণ আমরা আসলে তোমাদেরকে আছি এই বছরটা বা এই বছর তোমাদের যে ব্যাচ, এই ব্যাচে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে। তাছাড়া শুধু তোমরা পড়াশোনার দিক থেকে নয়, অন্যান্য বিভিন্ন কারিগরি অ্যাক্টিভিটিও আমাদের স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আর আরেকটা কথা বলতে চাই, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এটা কিন্তু মনে রাখতে হবে টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো সবাই টেস্টে ভালো করবে। তারপরেও যারা পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছো অথবা তাদের সিলেবাস এখন পুরো শেষ হয়নি, তোমরা যদি এই কথা দিয়ে একটু গুরুত্ব সহকারে করো, কাউকে তাদের সমস্যায় পড়তে হবে না। কারণ টেস্টে এলাও না হলে কিন্তু কখনোই তোমাকে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা আমরা সবাই জানি। যাই হোক, আর আরেকটা কথা বলবো, তোমরা যখন এসএসসি পরীক্ষার হলে যাবে বা এসএসসি পরীক্ষা একটা টেস্টে যাবে, টেস্টে হলে যখন যাবে তখন অবশ্যই ভালো প্রিপারেশন নিয়ে যাবে। আর পরীক্ষার আগে তাতে কখনোই বেশি রাত থাকবে না। আর মনে রাখতে হবে যে আমাদের জীবনের কিন্তু এটাই শেষ পরীক্ষা না, আরও পরীক্ষা রয়েছে। এই এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট, এটা মূল্য অন্যান্য সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি। কারণ তুমি মাধ্যমিক লেভেল শেষ করে উচ্চ মাধ্যমিক হায়ার লেভেলে যাবে। আর তোমাদের সবার উদ্দেশ্যে আজকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা সবসময় বাবা মার বিশ্বাস রেখে চলার চেষ্টা করো। কখনোই বাবা মা শিক্ষক গুরুজনের অবিশ্বাসের পাত্র হবে না। বিশেষ করে ধরো তুমি তোমার বাবা 100 টাকা দিয়েছেন তোমাকে ফ্লেক্সি রোড করার জন্য, তুমি নিরানব্বই টাকা ফ্লেক্সি রোড করে 1 টাকা ফেরত দিয়েছে, এটাও বাবার কাছে ফেরত দিও। তাহলে তোমার বাবা মা তোমার প্রতি অনেক বিশ্বাস বেড়ে যাবে। আর যদি তুমি কোনো কারণে তোমার বাবা মা অথবা শিক্ষকের বিশ্বাস ভঙ্গ করে থাকো, বিনয় করে তাদেরকে ক্ষমা চেয়ে দিবে, যেন আর কখনো অবিশ্বাসের পাত্র না হও। এটা খুব খারাপ জিনিস। যদি অবিশ্বাসের পাত্র হও তাহলে এটা তোমার সারা জীবন তোমাকে ফেরত দেবে। তবে আর কিছু বেশি বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্লাস রয়েছে। আমি সবার সাফল্য কামনা করছি এবং তোমরা সবাই দেশকে ভালো রেজাল্ট করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে দিয়ে নিচ্ছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি দশম ক শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব চিনয় ভট্টাচার্য স্যারকে বক্তব্য রাখবেন জনাব চিনয় ভট্টাচার্য। দশম প্রভাতী শাখা দশম শ্রেণী বয় পক্ষ আয়োজিত আজকে শ্রেণী কার্যক্রম সমাপ্ত অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দশম পক্ষ শাখা সম্মানিত শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব অর্জুন চন্দ্র দাস স্যার, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই বিদ্যালয়ে আমাদের সবার প্রিয় সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাজরীন মহোদয়, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে
হারুন রশিদ স্যার, প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং দশম খ শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব জাকির হোসেন সরকার স্যার এবং উপবিষ্ট আছেন দশম উ শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব অশোক চক্রবর্তী স্যার এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার শ্রেণীর ছাত্রবৃন্দ, সবাইকে আজকে এই শুভ সকালে শুভেচ্ছা। আমি একটু প্রথমেই বলে দিতে চাই, আসলে সমালোচনা তো সবসময় করা ঠিক না, কিন্তু একটু করতে হয়, আমার করতেই হচ্ছে, কারণ ভবিষ্যতে তোমরা শিখবে। আজকের অনুষ্ঠানে তোমরা যে ব্যানারটা করেছো, এখানে বিশেষ অতিথি রেখেছো কাজী শহীদুল ইসলাম স্যারকে, যেমন হারুন রশিদ স্যার, ওনারা সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। আসলে ওনারা যখন বিশেষ অতিথি হবেন, আমরা কিন্তু তখন আর বিশেষ অতিথি হতে পারি না। আমরা হয়তো আমন্ত্রিত অতিথি হইলে বিষয়টা সুন্দর হতো। তো সেই দিকে তোমরা ভবিষ্যতে অবশ্যই লক্ষ্য রাখবে, কাকে কোন মর্যাদায় আসলে দেওয়া যায় সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। আর আমিও বিশেষ অতিথি হয়েছি, তোমরা আসলে আমাদের একটা বিশেষ কারণে, সেটাও তোমাদের জানা দরকার। কারণ হচ্ছে আমাদের মনসুর স্যারের কারণে আমি আজকের এই সভায় সম্মানিত আমাদের যে সিনিয়র শিক্ষক যে মনসুর আলী স্যার আমাদের মাঝে আজকে আর নেই। আমি শ্রদ্ধা করে আমি তাকে স্মরণ করছি, আমি তাকে অনুভব করছি, আমি আরো স্মরণ করছি আমাদের মাঝ থেকে যে বিরত হয়ে গেছেন আমাদের আবুল হোসেন স্যার, আমি আরো শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং বিধি আত্মার মাধ্যমে কামনা করছি আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক রানা বেগম। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে একটা বিশেষ মুহূর্তে আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাকে সে দায়িত্ব দিয়েছিলেন দশম ক শাখার সাময়িক দায়িত্ব পালন করার জন্য। আমিও এখনো সেই সাময়িক দায়িত্ব পালন করছি। তো সেই উপলক্ষে আমি আমন্ত্রিত, আজকে যেহেতু বিশেষ অতিথি সহকারী প্রধান শিক্ষক না, সুতরাং আমি আমন্ত্রিত অতিথি হতে পারতাম। যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথা বলছি, যাতে যথাযথ মর্যাদা তাদেরকে যেখানে দেওয়া সেখানে তোমরা দিবে ভবিষ্যতে। তো আমি আর কথা ওইদিকে না বলি, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আসলে কথা অনেক কিছু বলা যায়। আজকে তোমাদের শ্রেণী কার্যক্রম সমাপ্ত যে হয়েছে তার শেষ দিন। আনুষ্ঠানিকভাবে কিন্তু স্টুডেন্ট কর্তৃপক্ষ তোমাদেরকে এখন বিদায় দেয়নি। এমনও হতে পারে অনেকে আবার সেই ক্লাসরুমে ফিরে আসতে পারো। আমার বক্তব্য শুরুতেই আমি প্রথমেই বলবো, অনেক বিদায় হচ্ছে কষ্টে, কিন্তু তোমাদের যে আমরা বিদায় দিই এই কষ্টের সাথে কিন্তু আনন্দ থাকে। এই কষ্ট এবং আনন্দের সংমিশ্রণে মিশে কিন্তু তোমাদের বিদায় অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রকে আমরা যখন বিদায় দিই, কেন যদি আমি ব্যাখ্যা করি, আমি বলবো যে তোমাদের আমরা বিদায় দিতে চাই। তোমরা যদি সবাই টেস্টে পাস করো তাহলে কিন্তু বিদায় হবে। এটা একদিক থেকে আমাদের জন্য কষ্টে, তোমরা চলে যাবে স্কুল থেকে, আরেক দিক থেকে আনন্দে যে তোমাদের এক বছর আর নষ্ট হলো না, তোমরা সবাই পাস করে যাবে। যদি কেউ টেস্টে ফেল করো আবার এই শ্রেণীকক্ষে এসে বসতে হবে। এটা কিন্তু যে শ্রেণীকক্ষে এসে বসবে তার জন্য আর বিদায় হলো না, কিন্তু সে যে ফিরে আসলো তাকে যে বিদায়টা আমরা দিলাম না, সেটা কিন্তু আমাদের জন্য কষ্টের হয়ে যাবে। বিদায় না দেওয়াটা তখন কষ্টে। সুতরাং আমরা তোমাকে যে বিদায় দিচ্ছি এবং আনুষ্ঠানিক যে শ্রেণী কার্যক্রম সমাপ্ত হয়ে যাচ্ছে আজকে, সেটা একদিক থেকে আনন্দের, একদিক থেকে কষ্টে। আমরা আশা করবো টেস্ট পরীক্ষার সামনে তোমরা সবাই টেস্টে পাস করে যাতে এই শ্রেণী কক্ষে আর না বসতে পারে। আমরা সব শিক্ষকরাই বলি, এখানে স্যার বলে গেছেন যে তোমরা হয়তো আর তোমাদের সামনে আমরা এইভাবে ক্লাস করবো না। আমরা আশা করবো যাতে এই ব্যাচে এমন কোন স্টুডেন্ট না থাকে যাকে নিয়ে আমাদের ক্লাস করতে হয়। সেদিকে তোমরা মনোযোগ দিবে, কারণ তোমরা জানো
সরকার কর্তৃক সেটা গৃহীত হয়েছে, যেটা টেস্টে যদি একটা বিষয় ফেল করো, এটা এমনকি প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি ফেল করো, সেটা টেস্ট হোক, সেটা এসএসসি তে হোক, তুমি যদি উপস্থিত থাকো তাহলে কিন্তু তোমার ফেল আসবে। এবং এক বিষয় ফেল আসলে কোনোভাবেই কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা অ্যালাউ করতে পারবে না। এই বিষয়টা সবাই অবশ্যই মাথায় রাখবে। আরেকটা কথা আমি বলবো যে আসলে তোমাদের আনুষ্ঠানিকভাবে যখন আমরা বিদায় দেবো তখন হয়তো আরো দিক নির্দেশনামূলক কথা আমরা বলবো। আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, আজকে তোমরা অনেকে প্রস্তুতি নিয়ে এসেছো, কি কি করবে, আনন্দ হতে করবে, হয়তো সবাই মিলে একটু মজা করবে। তো সেই জন্য আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু একটা কথা বলবো, সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, সবসময় সত্যের পক্ষে থাকবে। ন্যায়ের জয়, সত্যের জয় অবশ্যই হবে, এটা আজ হোক কাল হোক সেটা সম্ভব। এবং সবচেয়ে আগে যেটা জরুরি দরকার, ভালো মানুষ হওয়া। ভালো ছাত্রের চেয়ে জরুরি হচ্ছে ভালো মানুষ হওয়া। তোমাদের সাথে আসলে অনেক কথা বলেছি এবং ক্লাসরুমে আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস দিতাম, ক্লাসরুমে অনেক কথা বলেছি, অনেক সময় অনেক মারামারি করেছি। সেটা অবশ্যই মনে রাখবে যে তোমাদের সাথে চুল কাটার কথা বলেছি, এখন আমি দেখতে পাচ্ছি অনেকের চুল অনেক বড়। আমি আবার বলতেছি যে যখন তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে অবশ্যই চুলগুলো ছোট করে আসবে, কারণ এগুলোতে তোমাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু প্রতিফলিত হবে। সুতরাং সেদিক থেকে দৃষ্টি রাখবে, তোমরা অবশ্যই বিনয়ী হবে, ভদ্র হবে, তোমাদের অধিকার আদায়ে সচেতন হবে, তোমাদের যার যার যে অধিকার আছে সেই অধিকার আদায়ে সচেষ্ট হবে। যারা প্রশাসক চক্রবর্তী স্যারকে, যিনি দশম কম শাখার সম্মানিত শ্রেণী শিক্ষক। আজকে শেষ ক্লাসের যে শেষ, সেই উপলক্ষে বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়, আমার মঞ্চে উপবিষ্ট সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আমার সামনে সহকারী শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সামনের ছাত্ররা কিন্তু আমার আদরণীয়। আজকে তোমাদের স্কুল জীবনের শেষ বলা চলে, কারণ চিন্ময় স্যার হয়তো ব্যক্ত করেছেন যে আবার আসতে হবে। আমি আশা করি না, আমি একান্ত লোকে আশা করবো যে কেউ আমরা আসবো না, আর ক্লাস করার জন্য আমাদের সামনে আসবো। আমরা ভালো একটা রেজাল্ট করে স্কুলের মুখোজ্জ্বল করে সবাই আনন্দিত হয়ে একসাথে রেজাল্টের দিকে আমরা যতজন পরীক্ষা দেবো ততজন সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে পারি এই চেষ্টা করবে। তোমাদের কাছে এই আহ্বান রইল। আর যেহেতু আজকের পরে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, তারপর একটা ছুটি হয়ে যাবে, 14 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। আমি বিশেষ করে গত টেস্ট পরীক্ষায় উচ্চতর বোর্ডের খাতা আমার দেখার সুযোগ হয়েছিল। আমি দেখেছি উচ্চতর বোর্ডের অনেকেই অপশনের মনে করে তোমরা খুব খারাপ করেছো। এটা আমি জানি না, আমি এরকম আর অনেক দিন ধরে আমি খাতা দেখছি, কিন্তু এই অবস্থা আমি কোনোদিন পাই নাই। তোমরা এই অবস্থা হলো কিনা আমি ঠিক জানি না। ওই সময়টা পাঁচটার মধ্যে তোমাদের একটু সমস্যা হয়েছিল আমার মনে হয় আর কি। এখন যে কয়েকদিন আছে তোমরা চেষ্টা করবে এই কয়েকদিন কভার করে সবাই ভালো একটা ফলাফল দিয়ে আমরা টেস্টে যেন সবাই এলাও করতে পারি। তারপরে আমাদের স্কুল থেকে যে আমরা বিদায় দেবো, সেই বিদায় অনুষ্ঠানটা যেন আমরা সবাই একত্রিত হয়ে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ করছি। আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি দ্বিবার্ষিকের 10ম শ্রেণী খ শাখার সুযোগ্য শ্রেণী শিক্ষক জনাব জাকির হোসেন সরকার স্যার। দশম শ্রেণীর প্রভাতী সাহেব কর্তৃক আয়োজিত শেষ ক্লাস উপলক্ষে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন
অত্র বিদ্যালয়ের কর্ণধার এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফৈজান হোসেন, আরো আছেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ স্যার, আরো আছেন দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক মহোদয়গণ, সামনে ছাত্র শিক্ষক মন্ডলী ও প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলাম, আজকে আসার পর ভালো, কিন্তু অত্যন্ত অনুপ্রেরণা দেয়, যেভাবে হোক অনুষ্ঠানে যেতে হবে, ছেলেদের একটা আগ্রহ, এই আগ্রহতে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। আর সেইটাই আজকে মানুষের সামনে উপস্থিত হওয়া। সবাই আমার জন্য দোয়া করবে, সব ছাত্রছাত্রীদের কাছে আমি দোয়া চাচ্ছি। তোমাদের কাছে একটাই প্রার্থনা, যেন তোমরা পরীক্ষা তো দাও, কিন্তু মনোযোগের সাথে দিতে হবে। 23-17 এগুলো পাওয়ার আশা কখনো করবে না, এগুলো করবা মানে তাই বিপদ হবে। 17 আর 23 5 নাম্বার এগুলো দিয়ে কোনো পাস করা যায় না। কাজে কোনো একটা সাবজেক্ট অন্তত কিছু নম্বর পাওয়ার জন্য মাধ্যমিক আকারে পড়াশোনা করলেই হয়ে যায়, কিন্তু তোমরা তা করে করতে চাও না। যদি শেষ পরীক্ষা এটা এখন আর গাফালাতি করার সময় নয়। আগের পরীক্ষাগুলোতে হয়তো অনেকে খামখেয়ালি করেছো, পড়াশোনা কম করেছো। আমি আশা করি সামনের পরীক্ষাগুলো অবশ্যই ভালো হবে। তোমাদের পরীক্ষা কবে থেকে? 14 নয়, আগামীকাল থেকে পরীক্ষা, কিন্তু মনে রাখতে হবে। আগামীকাল থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আর 14 তারিখ থেকে আসল পরীক্ষা। কাজেই আসল পরীক্ষা যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ, কাজে যে অ্যাবসেন্ট থাকলে সে কিন্তু ফেল করবে। আর নির্বাচনী পরীক্ষা তোমরা জানো যে আমরা চেষ্টা করব কিভাবে তোমাদের উপস্থিতির উপর নির্ভর করে কিভাবে সিদ্ধান্ত করে তোমাদেরকে সচেতনভাবে পরীক্ষা নেওয়া যায়, এবং অন্তত নিজের পরীক্ষাটা নিজে দিয়ে উঠতে যেতে পারো। ওই দেখাদেখি করে এই সমস্ত ওই লুকোচুরি করে পাস করার সময় শেষ। তুমি তোমার প্রস্তুতি নাও, সামনে আরো দিন আছে। এই 13-14 দিন যদি তুমি অন্তত এই বিষয়গুলো একদিন যদি ভালো করে করো, তাইলেও কিন্তু তুমি অন্তত ভালো নম্বর পাবে। হয়তো 11 মার্কস পেলে না, ফেল করার প্রশ্নই আসে না। কাজেই তুমি প্রথম তোমার জীবনের গতি থেকে ফেল বিষয়টাকে অন্তত দূর করো। কারণ কোনো একটা সাবজেক্টে ফেল করলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে কি ঘটে গেল, তোমার বাবা মা বুঝতে পারবে, তখন তোমাকে কেউ আর মূল্যায়ন করবে না, তুমি আর ক্লাসে পড়ার মনোযোগ করবে না। কাজেই সেগুলো আসলে তোমাকে খেয়াল রাখতে হবে। পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে। অনেকেই তোমরা চলাফেরা করো, চলাফেরার সময় অবশ্যই সতর্ক থাকবে। তোমরা ছাত্ররা অবশ্যই ছাত্রের মধ্যে হতে হবে। ছাত্র যে বৈশিষ্ট্য, সত্য কথা বলতে হবে এবং জেনে শুনে পড়তে হবে। যারা জেনে শুনে পড়াশোনা করে তারাই কিন্তু পরবর্তীতে দেখো তোমাদের চোখের সামনে হাতে গোনা কিছু ছেলেরা ভালো করে, আর বাদ বাকিগুলো কোনো রকমে চলতে থাকে। তোমাদের প্রতি আমার একটাই আদেশ, এই বাকি সময়গুলো অন্তত সঠিকভাবে কাজে লাগিয়ে যেন নির্বাচনী পরীক্ষায় এই অন্তত গবাদি শিফটের একটি ছেলে অন্তত পিছতে পড়ে না যায়, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রভাতী শিল্পের 10ম শ্রেণী গ ও খ শাখার শ্রেণী শিক্ষকের দায়িত্ব তিনি 5.5 বছর দায়িত্বশীলতা ও কর্তব্য পরিচালনার মাধ্যমে পালন করে এসেছেন আমাদের শ্রদ্ধার পাত্র জনাব অর্জুন চন্দ্র দাস স্যারকে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব অর্জুন স্যার। এসএসসি পরীক্ষার্থী 2020 কর্তৃক আয়োজিত সর্বশেষ ক্লাসকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার
আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ফয়সাল আজমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আজকে উপবিষ্ট প্রভাতী শিক্ষক সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আনন্দ স্যার, মঞ্চে উপবিষ্ট দশম শ্রেণীর খ শাখার শ্রেণীর শিক্ষক, আজকে সকাল থেকে তোমরা যেভাবে আনন্দঘন পরিবেশ তৈরি করেছ, মনে হচ্ছে তোমরা খুবই খুশি মানে ক্লাস থেকে বিদায় নেওয়ার কারণে। তার অন্তত শ্রেণী শিক্ষকের চাপ থেকে মুক্ত হয়েছ আজকে থেকে, তাই তো? যাই হোক, কয়েকজন স্যার বলেছেন যে আজকে তোমরা যে অবস্থায় আছো, যে আনন্দ নিয়ে আছো, এই আনন্দটা যাতে সবসময় থাকে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে টেস্ট পরীক্ষার সামনে, টেস্ট পরীক্ষায় যদি সবাই উত্তীর্ণ হোক, সবাই যদি এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো, তাহলে আজকের যে অবস্থা তোমাদের যে আনন্দ পরিবেশে তোমরা আছো, এটা সার্থক। আর যদি না হয়, এর মধ্যে থেকে কেউ যদি অকৃতকার্য হও, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো, তাহলে তাদের জন্য আজকের দিনটা হবে কি করুন। তাহলে আমি প্রত্যাশা করছি, স্যার বলছেন যে চিহ্নবাবু যে আশঙ্কার কথা বলে গেছেন, আশঙ্কা থাকাটা কিন্তু স্বাভাবিক। যে বলে গেছেন, আমার মনে হয় আমরা সেই আশঙ্কায় পড়তে হবে না, আমরা সেই দুর্ভাবনায় পড়তে হবে না। তোমরা সবাই সামনে টেস্ট পরীক্ষায় সুন্দরভাবে কৃতকার্য হবে এবং সবাই ফর্মুলা করার সুযোগ পাবে, তাহলে আজকের দিনটা সফল হবে। তো তোমাদের যা করতে হবে সেটা হলো যে পরীক্ষা ভালোভাবে দিবে, আর যে দিনগুলো আছে তোমাদের সময়টা ভালোভাবে কাটাবে। তাহলে বলতে পড়াশোনার সাথে সাথে দিনটা কাটাতে হবে, কোনো সময় অপচয় করা যাবে না, যাতে সবাই সুন্দরভাবে পরীক্ষায় কৃতকার্য হতে পারো সেই বিষয়ে পরিশ্রম করতে হবে। সেই পর্যন্ত আমি তোমাদের স্বাস্থ্য কামনা করছি। তোমরা সকলেই ভালো থাকবে, নিরোগ থাকবে, সুস্থ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সকলে কৃতকার্য হবে। সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করছি, আমরা শিক্ষক সবাই কিন্তু এটাই চাই যে তোমরা সবাই সফল হও। আরেকটা বিষয় যেটা আমার মনে খুব কষ্ট লেগেছে, জাকির স্যারের বিষয়টা। আমি তাকে স্যারের অনুরোধে আসার জন্য স্যার কথা শুনে বোঝা যাচ্ছিল স্যার অসুস্থ। এরপরে তোমাদের আসার কথা বলার পরে, আসার কথা বলার পরে স্যার খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ছাত্র ঠিক আছে আমি আসছি, আমার খারাপ লাগলে আমি আসবো। এটা হচ্ছে কেন, তোমাদের প্রতি স্যারের যে দান, স্যারের যে ভালোবাসা, স্নেহ, এই কারণে কিন্তু স্যার সকল দুঃখ উপেক্ষা করে এই তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসছেন। তো আমরা আজকে সবাই স্যারদের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, ওদের আগের মতো সেই স্যারকে আমরা দেখতে পারি। সেই জন্য আমি আবারও পরম করুণাময়ী প্রার্থনা করছি যে খুব তাড়াতাড়ি জাকির স্যার আমাদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবেন। আর তোমাদের উদ্দেশ্যে এটাই বলছি যে তোমরা সবাই সফল হবে। আবার একটা আনুষ্ঠানিকভাবে যখন ফিরে যাওয়া হবে স্কুল থেকে, তখন সবাই এখানে থাকবে, আবার সে অবস্থা সৃষ্টি হবে এবং সকলেই ভালো থাকো, সুখে থাকো, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের সম্মানিত শ্রেণী শিক্ষক এবং আজকে অনুরোধ করছি অন্নদাস বিশ্ববিদ্যালয়ের প্রভাতী শিক্ষকের নবাগত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ স্যারকে। দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলিচিত হন, সড়কের লোক বলিচিত হন। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উত্তরা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের অভিভাবক, ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফরিদা নাজনীন ম্যাম, মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ,
আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, স্নেহের ছাত্ররা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি সম্মানিত ছাত্ররা যারা এখানে শিক্ষকতা করতেছেন প্রত্যেকের জীবনী হয়ে আসছে এমন একটি অনুষ্ঠান। তো তোমাদের অনুষ্ঠান, তোমাদের বিদায়ের কথা বলা হচ্ছে, আসলে এটা কোনো বিদায় নয়। সম্মানিত বিশেষজ্ঞবৃন্দ কথা বলেছে, এটা কোনো বিদায় নয়। তোমরা আরেকটা স্তরে, আরেকটা পদক্ষেপে চলে যাচ্ছ জ্ঞান অন্বেষণ করার জন্য। সেটা তোমাদের যাইতেই হবে, যেতেই হবে, লেখাপড়া করতেই হবে, কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের মাঝ থেকে বেরিয়ে আসবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ পদগুলি সত্যি সহ অনেক গুরুত্বপূর্ণ পদ তোমাদের মাঝ থেকে অলঙ্কৃত হবে। আমি আজকে খেয়াল করেছি যে আজকে কয়েকদিন যাবৎ আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ সাক্ষাৎকার দিচ্ছে, তোমরা সাক্ষাৎকার দিচ্ছ। এটি খেয়াল করতেছি আমি যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা হওয়া যাবে না। হয়তো প্রেসিডেন্ট হওয়া যাবে দেশের, প্রধানমন্ত্রী হওয়া যাবে দেশের, সচিব হওয়া যাবে দেশের, কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু আর আমরা হতে পারবো না, হয়তো না। এটা হওয়া যাবে, এটা খতম দরকার হতে গেছে। তোমাকে আমি সে বলছি যে তোমরা যে পরবর্তী জীবনে চলে যাচ্ছ, সেই জীবনে সাফল্য দিয়ে আমরা শিক্ষকরা চেয়ে আছি, তোমাদের আব্বা মা চেয়ে আছেন, দেশ চেয়ে আছেন, জাতি চেয়ে আছেন তোমাদের সাফল্যের জন্য। আর এখন পড়াশোনার দ্বারা তোমরা করতেছ, জুনিয়র জিনিসটা বৈধ নয়, বিভিন্ন নোট গাইড সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে। কিন্তু মঞ্চে যারা বসে আছেন, যারা আমাদের ছাত্ররা বিতরণ করছেন, মঞ্চে করছেন, ওনাদের জীবন আমাদের জীবন লক্ষ্য করলে দেখা যায় আমরা এরকম সাজেশন কোথাও কিন্তু পাইনি, এরকম নোট আমরা কিন্তু পাইনি। আমরা নিজেরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন উত্তর বের করতে হচ্ছে, খুব কঠিন ভাবে পড়াশোনা করতে হচ্ছে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো না, তোমরা যখনই পড়াশোনা করো, শহরের থেকে পড়াশোনা করতে চাও, সেই পড়াশোনা করার সময় তোমরা যে আলোর ব্যবস্থা পাচ্ছ, তোমরা যে মশা তাড়ানোর যে ব্যবস্থা পাচ্ছ, যারা এখানে বসে আছেন সম্মানিত স্যাররা, ওনারা কিন্তু পায় নাই, আমরাও পাই। এখন আমি দেখছি বাসায় আমরা বাচ্চারা যখনই পড়াশোনা করি, একদম ক্লাস 8 একদম ক্লাস 5 পড়াশোনা আরম্ভ করেছে, সন্ধ্যায় 10 মিনিটও হয় নাই, ওদের আম্মা আবার ট্যাং বানিয়ে পিছনে দাঁড়িয়েছেন, বাবু শরবতটা খেয়ে নাও, গলা শুকিয়ে যাচ্ছে, শরবত খেয়ে নাও। এই যে সুবিধা, এই সুবিধা কিন্তু আমরা পাইনি। মশা কামড়, তারপরে ধরে করতে গেলে কারেন্ট তো ছিলই না, গ্রামে দেখেছি অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, যেটা তোমাদের দরকার লাগে না। কিন্তু এই সুবিধায়, তোমরা যে সুবিধায় আছো, সুবিধায় পেয়ে অসুবিধা কিন্তু হৃদয়ঙ্গম করা যায় না, বুঝা যায় না, আশ্বস্ত করা যায় না, হৃদয় দিয়ে বুঝা যায় না। এই
একটু একটু করে বেড়ে উঠছে এবং জানাই ঠিক আমরা চলছে আমাদের এই অনবসর উচ্চ বিদ্যালয়ের যোগ্য প্রধান শিক্ষক যারা ফরিদা হাসমি ম্যামকে তারা মূল্যবান বক্তব্য রাখার উদ্দেশ্যে আমি বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণীর ছাত্র ছিলেন, 2020-এ যারা এসএসসি পরীক্ষা দেবে, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শিফটের দশম শ্রেণীর ছাত্রদের আয়োজনে তাদের শেষ ক্লাস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব অর্জুন চন্দ্র দাস, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি প্রভাতী শিফটের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ, দিবা শিফটের দশম খ শাখার শ্রেণী শিক্ষক জনাব জাকির হোসেন সরকার, দশম ও শাখার শ্রেণী শিক্ষক জনাব অশোক চক্রবর্তী, দশম ক শাখার শ্রেণী শিক্ষক জনাব চিন্ময় ভট্টাচার্য, সামনে উপবিষ্ট প্রভাতী শিফটের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং 2019 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। নিজেদের শ্রেণী কার্যক্রমটা শেষ দিনটা উদযাপন করার জন্য তোমরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছ। আমরা যারা শিক্ষক তোমাদের সেই শেষ ক্লাস উদযাপন অনুষ্ঠানে আমরা অতিথি হয়েছে তোমাদের সঙ্গে। একথা ভাবতে শিক্ষকদের কষ্ট হয় যে যাদেরকে কাউকে পড়িয়েছে 10 বছর, কাউকে পড়িয়েছে 5 বছর, সেই ছেলেরা এবং যারা শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক, তাদের খুব কাছের ছাত্ররা, তারা আজকে শেষ শ্রেণী কার্যক্রম উদযাপন করছে। কষ্টের সঙ্গে প্রতিটা বছরই তো আমরা এইরকম দশম শ্রেণীর ছাত্রদের বিদায় জানাই। আমাদের এই কষ্টের সঙ্গে কিন্তু আনন্দ রয়েছে। সোজা হয়ে বসলাম, মাঝখানের যে লম্বা একটা ক্যামেরা, এটা সামনে নিয়ে আসতে হবে। ক্যামেরার মালিক সহ বলি মেধাবী, কিন্তু আমরা জানি আমাদের এই যে ছেলেটা 6-এ ভর্তি হয়েছে, যে ছেলেটা 6-এ ভর্তি হয়েছিল, তার মেধা আস্তে আস্তে কি হয়েছে। কিন্তু সকলেই বলে যে এটা একটা এই জেলা শহরের 1 নম্বর স্কুল, এতে সব ভালো স্টুডেন্টরা পড়ে। কিন্তু আমরা যারা শিক্ষক, আমরা সবসময় পাবলিক পরীক্ষা আসলে খুব ভয়ে থাকি যে আমাদের কোন ছেলেটা রেজাল্ট খারাপ করে। এখানকার ছেলেদের রেজাল্ট হওয়ার কথা, সকলেই 80% নাম্বার পাওয়ার কথা, কিন্তু ওই রকমটা তো আসে না। কারণ 6-এ ভর্তি হওয়ার পরে একটা ভাব চলে আসে যে আমি তো ভালো স্টুডেন্ট, আমাকে আর পড়তে হবে। তারপর সংখ্যা, এই সংখ্যাটা আমি আবার বলবো যে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে খালি সংখ্যার কথা বলি, আশঙ্কায় থাকি, দ্বিধাগ্রস্ত থাকি। আর ক্লাসেও সবসময় শিক্ষকরা দুষ্ট ছেলেদের নিয়ে কথা বলেন বেশি। দুষ্ট ছেলে তো এখানে যারা আছে তাদের মধ্যে 80% ছেলে হচ্ছে ভালো, মেধাবী এবং আচার আচরণে ভালো। 20% ছেলেকে নিয়ে আমাদের নিয়ে শিখতে হবে এবং
এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে তুমি তোমার পড়াশোনা শেষ করবে, করে এখান থেকে বড় গণ্ডিতে যাবে, ওখানে পড়াশোনা শেষ করবে, সবসময় মনে থাকবে তোমার স্কুল, তোমার শিক্ষকরা, তোমার বন্ধুরা, এটা থাকবে। এবং এটার জন্য এই চোখের জল ফেলতে হবে না, আমি তো আবারও আসবো এখানে, এভাবে না আসলে অন্য বেশি আসবো। আমি এই স্কুলের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে আসবো। আমি যখন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো তখন তো আমাকে ওইভাবেই ট্রিট করবে যে আমি একজন কৃতি শিক্ষার্থী এই বিদ্যালয়। তোমাদের সকলেই কিন্তু মনোবাসনা এটাই যে এভাবে আমরা ফিরে আসবো। আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আরো কতক্ষণ তোমরা থাকবে নিজেদের মধ্যে আজকের এই দিনটা সুন্দরভাবে উদযাপন করো। তোমাদের এই অনুষ্ঠানটা যে আয়োজন করেছো সেটাকে আমি বলবো যে শ্রেণী শিক্ষক সহ সকল শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাবো যে এই দিনটাকে মনে রাখার জন্য। কি চমৎকার যে 28 সেপ্টেম্বর এই দিনটা মনে রাখবে। সকালেই অ্যাসেম্বলিতে শুনলাম যে এই দিনটা তোমাদের জন্য স্মরণীয় দিন। সব কথা শেষে শিক্ষক মানেই তো কি কিছু কথা বলবে, সারাক্ষণ উপদেশ দিবে। কেন উপদেশ দেন জানো? চায় আমার ছেলেটা একটা সোনার টুকরা ছেলে হবে। সব শিক্ষক তোমাকে যদি মারেও তাহলে ধরে নিবা যে ওই মারার মধ্যে যেটা আছে উনি চান যে আমি ভালো হয়েছি, আমি খুব ভালো পড়াশোনা করি, আমি একটু ভালো মানুষ হই বলে যেটা হবে সেটা হচ্ছে গর্ব করে শিক্ষক বলতে পারবে আমার ছাত্র। আমরা তখন আর বলি না আমাদের ছাত্র, দেখবে যে একদম সামনে কারো সামনে কি চমৎকার করে খুব গর্ব নিয়ে কণ্ঠস্বরটা খুব মোটা করে বলছে আমার ছাত্র। এটার জন্যই তোমাকে মানুষ করে তোলা। এই জন্যই শাসক নিয়ে কখনোই মনে কোনো কষ্ট রাখবে। শাসন করেছেন আমার ভালোর জন্য করেছেন, বরঞ্চ আরো বেশি শাসন করা দরকার ছিল, তাহলে আরো ভালো ছেলে পেতাম। 14 তারিখ থেকে পরীক্ষার প্রতি বছরই যেটা হয় আর কি, সেটা হচ্ছে প্রত্যেকটা সেশনে 2-3 ছেলে থেকে যায়। এটা যাতে এবার না এই যে টেস্টের রেজাল্ট খারাপ করে প্রত্যেকটা সেকশন থেকে 2-3 করে ছেলে থেকে যায়। আমরা এটা চাই। আমরা চাই এখানে 107 জন ছেলে আছে, যদি 107 জন ছেলে টেস্টে 107 জন কতজন অংশগ্রহণ করবে? 105 জন অংশগ্রহণ করবে। 105 জনই টেস্টে ভালো রেজাল্ট করে ফর্ম ফিল আপ করবে। কোন ছেলে 23 আর 17 এই দুইটা মার্কসে কোন ছেলেকে আমরা দেখতে চাই। 23 মানে কিন্তু আমার সামনে কোনো 23 খাতা আসলে একটু মনোযোগ দিতে হবে আমাকে। আমার সামনে কোনো 23 খাতা আসলে কিন্তু খাতা আমি আবার দেখব, কারণ আমি ধরে নিব যে ওই 23 খাতা 23 পাওয়ার উপযুক্ত না, শিক্ষক দিয়ে দিয়েছেন। এই খাতাগুলো কিন্তু আমরা আবার দেখব। কাজে 23, 17 এই দুটো নাম্বার কোনো খাতাতেই যাবে না। 24 পেলে তোমার খাতা কিন্তু আসবে না আমার কাছে, কিন্তু 23 পেলে খাতার বান্ডেল চলে আসবে। যে কয়টা 23 পেয়েছে খাতাগুলো দেয়, খাতাগুলো দেখবে। কাজে এইটা শেষ মুহূর্তে কিন্তু অনুরোধ, পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে। 23 আর 17 এই মার্কসটা আমরা চাই না 23 এবং 17 উপরে পেতে হবে। প্রত্যেকটাতে আলাদা করে পাস করতে হবে, শিক্ষক স্যার বলে দিয়েছেন আলাদা করে পাস করতে হবে। না হলে তোমাকে ফর্ম ফিল আপ করালে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী হয়ে যাবে। এবং এটার জন্য বিদ্যালয়ের প্রতিও এই যে প্রধান শিক্ষকের প্রতি নানান ধরনের অভিযোগ আসবে যে তোমাকে ফেল করেছে এমন ছাত্রকে কিভাবে ফর্ম ফিল আপ করা, এটা করানো যাবে না। আরেকটা কথা হচ্ছে সবসময় শিক্ষকরা বলেন তোমরা কিছু শোনো কিছু শোনো। যে বিষয়টা আগামী দিন থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে, ওখানে ফুল ড্রেস পরে চুলটা ছোট করে যারা পরীক্ষা দিতে আসতে পারো তারাই পরীক্ষার প্র্যাকটিক্যাল রুমে ঢুকবে, আর না হলে প্র্যাকটিক্যাল রুমে ঢুকবে না। যদি ঢুকো আমার চোখে পড়ে তাহলে যিনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছেন তিনি এটা দায়িত্ব বহন করবেন। আমি আর তোমাকে কিছু জিজ্ঞেস করবো, আমি তোমাকে একটু একটা কথা
পরীক্ষা আছে। প্র্যাকটিক্যাল খাতাটা সাইন করা হয়ে গেছে তাই না স্যার? প্র্যাকটিক্যাল খাতার সাইন নিয়ে আর দৌড়াদৌড়ি করবে না। প্র্যাকটিক্যাল নাম্বার প্র্যাকটিক্যাল করেই নাম্বার দিতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলেও 14 তারিখ পরীক্ষার হলে ঢুকবে, দৌড়ে এসে স্যান্ডেল পরে ঢুকে পড়লো, আবার বের করে দিবে। বের করা মানে আধা ঘন্টা নাই, এই কাজ করা যাবে না। সকলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তোমাকে নিয়ে টিচার কোনো কথা না বলে, সুন্দরভাবে পরীক্ষা দিবে। আর আজকে দিনটা সুন্দরভাবে উদযাপন করো। আমরাও তো আছি তোমাদের সঙ্গে, সকাল থেকেই তো আছি। আমাদের ওই জায়গাটা একটা ভালো লাগার জায়গা আছে। বললাম একটু মনোযোগ দিয়ে পড়ে ভালো কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য মনোযোগ দিয়ে এখন থেকে শুরু করতে হবে, না হলে তো হবে না। আজকে সকালে এক অভিভাবক এসেছেন, ওনার ছেলে নটরডেমে পড়ে, আরেকটা ছেলে এখানে আছে কোথাও। কি সুন্দর বলছেন যে আমার এই ছেলেটা যদি নটরডেমে চান্স পায় আপনি একটু দোয়া করুন। তাহলে বাবা মায়ের কত আকাঙ্ক্ষা, কত আশা। আর আমাদের আশা যেটা সেটা হচ্ছে 17টা ভর্তি হয়েছে, এটাকে কিভাবে 27 করা যায়, নটরডেমে এটাকে কিভাবে 27 করা যায়, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। কাজে বাবা মায়ের ইচ্ছা, আমাদের ইচ্ছা, এগুলো সবগুলো পূরণ করবে কারা? তোমরা। তোমাদের কাছে আবারও আমি অনুরোধ রেখে আমার কথা শেষ করব যে পড়াশোনা করো এবং ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। সকলকে ধন্যবাদ এবং আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের পক্ষ থেকে আমরা উপহার তুলে দিচ্ছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক যারা প্রধান উপহার তুলে দিচ্ছে আমাদের শ্রেণী শিক্ষক যারা পরিচালনা শ্রেণী শিক্ষক জাকির হোসেন সরকার স্যারকে শ্রেণী শিক্ষক ভাষা অনুসরণ বিশ্ববিদ্যালয় উপহার তুলে দিচ্ছে জনাব চিন্ময় ভট্টাচার্য স্যারকে শ্রেণী শিক্ষক দশম ক শাখা অনুসরণ বিশ্ববিদ্যালয়। উপহার তুলে দিচ্ছে চৌধুরী কায়েম স্যারকে স্যারকে এগুলো উপহার দিচ্ছে যারা কাজ করে দিচ্ছে আমরা প্রত্যেক বছর দেখে থাকি যে আমরা কেক কেটে চলে যাওয়ার পর তোমরা যখন ড্রেসগুলি পরে কি সুন্দর তোমরা বাড়িতে রেখে দিবা সারা জীবন। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। টিচারটা ভালো লাগতেছে না। এই কাজ করো। আসছো চেয়ার সরালাম। একটু
নির্ধারিত আসলে বসে পড়ো। এখন বিদায় অনুষ্ঠান উদযাপন কমিটি তোমাদের হাততালি কই? হাততালি দেওয়ার জন্য সক্রিয় হই। হাততালি হবে, হাততালি। সব ছাত্ররা যারা নির্ধারিত আসনে বসে পড়বে। এই কার্যক্রম শেষ হওয়ার পরে সকল ছাত্রকে তার জায়গায় জায়গায় ডেকে নিয়ে যাওয়া হবে। এই কার্যক্রম শেষ হওয়ার পর সকল ছাত্ররা তাদের নির্ধারিত আসনে গিয়ে বসে পড়বে। তাদেরকে জায়গায় গিয়ে নির্ধারিত আসনে গিয়ে নিয়ে যাওয়া হবে। হাততালি
এই